আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, মিটাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিটাডাঙ্গা নাচুল চট্টগ্রাম। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ই স্কুল সিস্টেম। আমাদেরকে উপজেলা শিক্ষা অফিস এটি পূরণ করতে বলেছেন, কমপ্লিট করতে বলেছেন। আমরা অনেকেই জানি, জানি হয়তো একটু বুঝতে সমস্যা হয়, দেখলে হয়তো আমাদের জড়তা কাটবে। আমাদের ভিডিওটি দেখে যদি আপনারা কিছুটা উপকৃত হন, সেটি হবে আমার সার্থকতা। চলুন দেখি। প্রথমে আমাদেরকে এই গুগল ক্রোম, এটার নাম হচ্ছে গুগল ক্রোম। এখানে রাখলে গুগল ক্রোম হচ্ছে, এখানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, যেকোনো এটা অথবা এটা অথবা কারো মোজিলা ফায়ারফক্স হতে পারে, এগুলো ব্যবহার করতে পারে। আমি গুগল ক্রোমের সচরাচর ব্যবহার করি। এখানে ক্লিক করলাম, এটার অ্যাড্রেস বার, এটা অথবা সার্চিং বক্স, এটা যেকোনো এক জায়গায় আমি বিপিই ডট জিওভি ডট বি লিখে এন্টার প্রেস করলাম। লিখে এন্টার প্রেস করলাম। এই যে হলো ইটা চলে আসছে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েব পেজটা চলে এসেছে। এখানে আমরা এটাকে নিচে নামাই। নিচে নামানোর জন্য এখানে ক্লিক করি, আস্তে আস্তে ক্লিক করলে এটার উপরে উঠে যাবে। যদি অ্যান্ড্রয়েড ফোন হয় তাহলে আমরা আঙ্গুল দিয়ে সরাতে পারি। নিচে নামতে নিচে নামতে নামতে আমরা খেয়াল করবো ই প্রাইমারি স্কুল সিস্টেম। ই প্রাইমারি স্কুল সিস্টেম, এখানে আমরা ক্লিক ই প্রাইমারি স্কুল সিস্টেম, এখানে আমরা ক্লিক করবো। তাহলে ই প্রাইমারি স্কুল সিস্টেমে আমরা ঢুকে এখানে কিছু ড্যাশবোর্ড আছে, ব্যবহারিক নির্দেশিকা আছে। ই প্রাইমারি স্কুল সিস্টেম লগ ইন করতে নির্দিষ্ট বিভাগে ক্লিক করব। আমাদের বিভাগ রাজশাহী, রাজশাহীতে ক্লিক করব। রাজশাহীতে ক্লিক করার পর এখানে আমাদেরকে লগ ইন ইনফরমেশন চাচ্ছে। আমাদের লগ ইন ইনফরমেশন ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগবে। আমাদের ইউজার হলো 9311202020। আমি মিরকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি, এই জন্য আমাদেরটা এই হলো ইউজার আইডি। এটা কারো এটা ভিন্ন হতে পারে, লাস্টের ডিজিট গুলো ভিন্ন হতে পারে। আগে রেজিস্টার যেগুলো জাতীয়করণ হয়েছে সেগুলো 9 জায়গায় কিছুটা পরিবর্তন হতে পারে। এখানে পাসওয়ার্ড আমরা যেটা ব্যবহার করি সেটা দেব। আমার পাসওয়ার্ড আমি দিই, দিলাম। এবার এই লগ ইন ক্লিক করি।
ঢুকে দিচ্ছি। ই প্রাইমারি স্কুল সিস্টেমে আমরা ঢুকেছি। এখানে বলছে স্বাগতম মিঠাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে অনেকগুলো আছে, এখানে হোম আছে, স্কুলের মৌলিক তথ্য, এগুলো আমাদেরকে এক একটা ক্লিক করে হোমে ক্লিক করে যেটা আছে সেটাই আমাদের। তারপরে স্কুলের মৌলিক তথ্য এটা আমাদের দেওয়াই থাকে। অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন, জানতে চান যে আমি স্কুলের মৌলিক তথ্যতে ক্লিক করে কিছু দেখতে পাই না, সেক্ষেত্রে আমি কি করব? আমাদের যদি আগে থেকে পূরণ করা থাকে, অবশ্যই আছে আমাদের সবার স্কুল প্রাইমারি স্কুল সিস্টেম এটা পূরণ করা। আমরা দেখতে পাই না, যেগুলো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। জমির পরিমাণ, স্কুলের নাম, স্কুলের জমির পরিমাণ, সিটের সংখ্যা, সেক্ষেত্রে আমরা সিলেক্টে ক্লিক করলেই আমরা সেগুলো সব সিলেক্টে ক্লিক করলাম, এখানে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। মিঠাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইংরেজিতে নাম, তারপরে স্কুলের কোড, মডেল কিনা, এগুলো সব তথ্য আমরা দিয়েছি। দেওয়ার পর করতে হবে আপলোডে ক্লিক করতে হবে। কোনোটা যদি আমাদের ছুটে থাকে, এখানে আমাদের বিল্ডিং এর সংখ্যা 3, যদি 4 হয় 4 লিখবো, শিক্ষার সংখ্যা কারো 1 লিখবো, কিন্তু আমাদের তো 3 লিখি। এখানে 6 হলো আমাদের 2 লিখি, আপলোডে ক্লিক করলে সেটা আমরা যেটা চেঞ্জ করলাম সেটা ডেটা সফলভাবে আপলোড করা হয়েছে। ডেটা সফলভাবে আপলোড করা হয়েছে, মানে আমরা যেটা করলাম সেটা। তারপরে কি আছে দেখা যাক, স্কুলের মৌলিক স্কুলের বিদ্যালয়ের ভৌত তথ্য, এখানে ক্লিক করলে এটি বলে ড্রপ ডাউন বাটন। এই ড্রপ ডাউন বাটনে আমরা যদি ধরি, তাহলে এদিকে এই বিভিন্ন নিম্নাঙ্কের ভূমির তথ্য, ভবনের তথ্য, রুমের তথ্য, আসবাবপত্রের তথ্য, নিরাপদ পানীয় তথ্য, টয়লেটের সুবিধা, আইসিটি পণ্যের তথ্য, এগুলো সবগুলোই আমাদেরকে পূরণ করতে হবে। ভূমির তথ্য আমাদের আগে থেকে যেটা দেওয়া আছে সেটা দেখার জন্য নিচে যেতে হবে, যেটা বলছিলাম। এই যে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করতে হবে, তাহলে আমাদের তথ্যটা দেখা যাবে। এটা যদি পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন করা যায়। জমির পরিমাণ যদি বেশি হয়, তারিখ মতো জানা নাই। তারপরে কি আছে, ভবনের তথ্য। ভবনের তথ্য, এই যে ভবনের তথ্য হচ্ছে 3টা ভবন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা ভবন। এগুলোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো। আমাদের বেশি যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষক ব্যবস্থাপনা। শিক্ষক শিক্ষিকার তথ্য, এখানে ক্লিক করতে হবে। শিক্ষক শিক্ষিকার তথ্য দেওয়া যাবে। আমাদের বিদ্যালয়ে 6 জন শিক্ষক, 6 জনের নামেই এখানে দেওয়া আছে। আমাদের সবগুলোই তথ্য মোটামুটি দেওয়া। যেটা নতুন ভাবে দিতে হয় সেটা হলো যে আমাদের প্রতি বছর ইনক্রিমেন্টের জন্য মূল বেতনটা বাড়ে। এটা বের করতে হবে কিভাবে, যে শিক্ষক ব্যবস্থাপনা, এই ড্রপ ডাউন বাটনে ধরলে শিক্ষক শিক্ষিকার তথ্য আসছে, এখানে আমরা ক্লিক করবো, তাহলে কি আসবে, এই শিক্ষকের নামগুলো আসবে। নামগুলো আসলে কি হবে, এই সব লাস্ট যে এডিট আছে, আমরা এডিটে ক্লিক করবো। আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব তরিকুল ইসলাম তিনি বলছিলেন যে আমাদেরকে এই জুম মিটিং বলছিলেন এডিটে ক্লিক করবো।
হয়তো বুঝতে পেরেছি কিনা। এডিটে ক্লিক করতে হবে। আমরা যেটা চেঞ্জ করতে চাই সেটা এডিটে ক্লিক করবো। ধরেন আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, আমাকে আমি এডিট করতে চাই। দেখি সেখানে আমার সব তথ্য তুলে এসেছে। মোহাম্মদ মেহেদী হাসান, ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর, সব তথ্য এসেছে। সব তথ্য চলে এসেছে। দুটা পেজ আছে, এটা একটা পেজ, তারপর এখানে পরবর্তী ক্লিক করলে আর একটা পেজ আছে। এই হলো আর একটা। বর্তমান পদের নাম সহকারী শিক্ষক, বর্তমান পদে যোগদানের তারিখ, বর্তমানে মূল বেতন, এই 12,420, এখানে পরিবর্তন হতে পারে। পোস্ট যেখানে সংযুক্ত, যেখানে এখানে স্যার বলছিলেন যে সংযুক্ত যেখানে যদি কারো ডেপুটেশন হয়, যে যদি কোথাও গিয়ে থাকে দায়িত্ব পালন করতে হয়, সেখানে সেক্ষেত্রে হবে সংযুক্ত। সেটা আমরা বুঝতে পারতাম না, এই দেওয়া ছিল আমাদের সংযুক্ত যেখানে মিটাটিং সরকারি প্রথম বিদ্যালয়, এটা উঠে যাবে। এখানে যেহেতু দেওয়া আছে বর্তমান কর্মস্থলের পদের, বর্তমান কর্মস্থলের নাম, আর হলো যে প্রথম যোগদানকৃত প্রতিষ্ঠানের নাম বলে, কিন্তু এটা উঠে যাবে। সবকিছু ঠিকভাবে পূরণ করার পর তাহলে শিক্ষাগত যোগ্যতার বিবরণ, আমি রাখি, আমি হলো যে মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে কামিল পাস করেছি, আর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছি। এই জন্য আমার তথ্যগুলো একটু বেশি দেওয়া। কারো যদি কম হয় তো এই যেখানে ডিলিট করে অথবা বেশি করতে হলে এই অ্যাড নিউ রো এখানে ক্লিক করলে আর একটা রো বেড়ে যাবে, নিচে আর একটা ঘর হবে, সেখানে আমরা এখানে বৈবাহিক অবস্থা, বৈবাহিক অবস্থা, বিবাহিত, সবগুলোই আমরা পূরণ করবো ঠিকভাবে। প্রশিক্ষণের বিবরণ, যদি আরো প্রশিক্ষণ থাকে, আমি বিএড করেছি, কম্পিউটার কোর্স করেছি, আরো কিছু বিষয়ভিত্তিক প্রশিক্ষণ আছে, সেগুলো দেওয়া যেতে পারে। সন্তানের বিবরণ, আমার দুটি সন্তানের বিবরণ দেওয়া আছে। আমি যদি কিছু করি তো সন্তান, যদি আমার সন্তান 3টা হয়, সন্তানকে বাড়তে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ রো এখানে ক্লিক করলে পরে আর একটা রো বাড়বে, আমরা সর্বশেষ সেখানে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোডের জন্য লেখা আছে ছবিটা ম্যাক্সিমাম সর্বোচ্চ 100 কেবি হতে হবে, আর 250 x 250 পিক্সেলের হবে। এখানে ছবি ফাইল এখানে ক্লিক করলে আপনার ছবিটা হয়ে যাবে। ছবিটা সিলেক্ট করলে ওপেন করলে, সিলেক্ট করে ওপেন করলে সিলেক্ট করলে, যদি আপনার 100 কেবির হয়, যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে সমস্যা হবে। তারপরে এই সমর্থনে ক্লিক করবো, সব শেষ হয়ে আমাদের সব শেষ হয়ে গেলে আমরা সমর্থনে ক্লিক করবো। অপেক্ষা করি বা পেয়ে যাবো। এই যে আমার সব চলে এসেছে। তথ্যগুলো প্রিন্ট করার জন্য আমরা তথ্যগুলো প্রিন্ট করতে পারি বা সেভ করতে পারি। সেভ পিডিএফ তথ্যগুলো প্রিন্ট করে এখানে ক্লিক করবো।
তোমার যদি আছে অনেক তথ্যগুলো প্রিন্ট করি, প্রিন্ট করি এখানে ক্লিক করবো, করার পর আমি যদি সেভ করি পরবর্তী সেভ করতে চাই, পরবর্তীতে প্রিন্ট করবো, তাহলে কি করতে হবে? এই সেন্ড টু এখানে ক্লিক করতে হবে, কি ডেস্টিনেশন এখানে ক্লিক করার পর সেভ এজ পিডিএফ এখানে আমরা ক্লিক করবো, করার পর সেভ। আমি সেভ কোথায় করবো সেটা দেখতে পাচ্ছি, আমি সেভ করবো ডেস্কটপে, আমি ডেস্কটপে সেভ করে ওটা নিয়ে যাওয়া হলে নিয়ে যাই, ডেস্কটপে সেভ করবো, এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে এটা সেভ হবে। দেখা যাচ্ছে সেভ হয়েছে, এই যে আনলিমিটেড ডকুমেন্ট আমি পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় আমি সে প্রিন্ট করতে পারি। আমাদের বিদ্যালয়ে তো অনেক বিদ্যালয়ে, প্রায় সকল বিদ্যালয়ে আমাদের বইগুলো প্রিন্ট করছে, এক্ষেত্রে আমার নিজেরা প্রিন্ট করতে হবে। এই হলো আজকের কথা। ধন্যবাদ। সকলকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি মনে করবো আমার ভিডিওটা সার্থক হয়েছে। পরিশেষে সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।